বড় বৌমা, ও বড় বৌমা। হ্যাঁ মা, আমাকে ডাকছেন? দেখো ছোট বৌমার বাড়ির থেকে কত সুন্দর গিফট এসেছে। যেমন দাম তেমন সুন্দর, এটাকেই বলে গিফট দিয়া। তোমার বাবার বাড়ির লোক তো জানেই না কি করে গিফট দিতে হয়। সস্তা দামে শাড়ি দিয়ে যায় আমাকে একটা। কখনো এনেছো তোমার বাবার বাড়ির থেকে একটা দামি শাড়ি? তোমার তো ধারণাই নেই এটার কত দাম হতে পারে। আপনি জানেন মা, আমাদের বাড়িতে সবসময় ব্র্যান্ডেড জিনিসপত্র ইউজ করা হয়। সে শাড়ি হোক, ব্যাগ হোক, জুতো হোক, ঘড়ি হোক, যেটাই হোক না কেন। আর আমাদের বাড়ির থেকে কাউকে যখন কিছু দেওয়া হয়, ব্র্যান্ডেড জিনিসপত্রই দেওয়া হয়। কেন মা, আপনার মনে নেই আমাদের বিয়েতে আপনাকে যে ডায়মন্ডের নেকলেসটা দিয়েছিল, ওটার সাথে এই শাড়িটা পরবেন, দারুণ মানাবে। হ্যাঁ ছোট বৌমা, আমার অনেক ভাগ্য ভালো যে তুমি আমার ঘরের ছোট বৌমা হয়ে এসেছো। আর এদের বাড়ির থেকে যা গিফট আসে সে তো পাতে দেওয়ার মতনই না। এই শাড়িটা আমি একটা বিশেষ অকেশনের সময় পরবো, যাতে সবারই চোখে লাগে। আচ্ছা দিদি ভাই, তুমি কি আমাদের জন্য একটু চা করে আনবে, নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথাগুলোকেই গিলবে? হ্যাঁ, দাঁড়িয়ে আছো কেন? যাও চা করে নিয়ে আসো। এ বাবা মা, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি, দাঁড়া। থাক, দরকার নেই, আমি নিজেই করে নিতে পারবো। ছোট বৌমা দেখো, শাড়িটা একবার ধুলাম কিরকম হয়ে গেল দেখো। আপনি না গেও ভূতই থাকবেন। আপনি কি এতটুকুও জানেন না যে এই ধরনের সিল্কের শাড়িগুলো ঘরে ধোয়া হয় না, এগুলোকে ড্রাই ক্লিন করা হয়? ওহো, আপনি জানবেন কি করে? আপনি তো ওই বড় বৌমার বাড়ি থেকে আসা ওই সুতির শাড়িগুলো পরাই যোগ্য। আপনি কি এত দামি সিল্কের শাড়ি কখনো পরেছেন? ব্যাস অনেক হয়েছে সাথী, তুমি কি সব বলে যাচ্ছ সেই থেকে মাকে। তুমি শাড়িটা মাকে দিয়েছিলে, ক্ষতিটা মায়ের হয়েছে, তোমার না। আর সবার তো সব ব্যাপারে নলেজ নাও থাকতে পারে, তাই বলে তুমি মায়ের সাথে এভাবে কথা বলবে? এটা কোনো কথা বলার ধরন? মানলাম আমরা খুব সাধারণ জামা প্যান্ট পরি, কিন্তু বড়দের সাথে আমরা এরকম খারাপ ভাবে কথা বলি না, কারণ সেইটুকু জ্ঞান আমাদের আছে। শোনো, মায়ের দুই ছেলে না অনেক ইনকাম করে, চাইলে এর থেকে অনেক দামি শাড়ি মাকে কিনে এনে দিতে পারে। আর তারা যদি জানতে পারে না তুমি মায়ের সাথে এই শাড়ি নিয়ে এরকম বাজে ব্যবহার করেছো, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আরেকটা কথা বলছি তোমায়, কিছু মনে করো না। তোমার বাড়ির থেকে হয়তো তোমাকে অনেক দামি শাড়ি পাঠিয়েছে, কিন্তু তোমার বাবা মা তোমাকে ঠিক করে শিক্ষা দিতে পারেনি, তাই জন্যই তুমি বড়দের সাথে এরকম ভাবে কথা বলো। আর বড়দের সম্মান করা না এইসব গিফটের থেকে অনেক বেশি জরুরি। বড় বৌমা, তুমি আমার কথায় রাগ করো না, তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে আমি শিক্ষা দীক্ষার চেয়ে এই দামি দামি উপহারগুলোকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম। ভুলে গিয়েছিলাম যে টাকা পয়সার থেকেও সম্মানটাই বড়।